বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আজ সমাধান করব এসএসসি জেনারেল ম্যাথ রাজশাহী বোর্ড 2023-এর 10 নম্বর সৃজনশীল অঙ্কের 10 নম্বর সৃজনশীল অঙ্কটি হলো, নিচে একটি গণসংখ্যা নিবেশন সারণী দেওয়া হলো। এই যে গণসংখ্যা নিবেশন সারণী, তার ক নম্বরে বলেছে চলকের পরিচয় সহ প্রচুরক নির্ণয়ের সূত্রটি লেখো। প্রদত্ত সারণী থেকে গড় নির্ণয় করো, মানে গাণিতিক গড় যেটা। গ নম্বরের সারণীতে প্রদত্ত উপাত্তের গণসংখ্যা বহুভুজ অঙ্কন করো। আমরা ধারাবাহিকভাবে এই সৃজনশীল অঙ্কটির সমাধান করব। ক নম্বরে বলেছে চলকের পরিচয় সহ প্রচুরক নির্ণয়ের সূত্র লেখো। তাহলে ক নম্বরে লিখছি চলকের পরিচয় সহ প্রচুরকের সূত্র নির্মূল। তাহলে প্রচুরক নির্ণয়ের সূত্র হচ্ছে, অতএব প্রচুরক ইকুয়াল টু এল প্লাস এফ ওয়ান বাই এফ ওয়ান প্লাস এফ টু গুণ এইচ। এবার এখানে যে এল, এফ ওয়ান, এফ টু, এইচ এগুলোর ব্যাখ্যা করতে হবে। এখানে এল সমান প্রচুরক শ্রেণীর নিম্নসীমা, এফ ওয়ান ইকুয়াল টু সর্বোচ্চ গণসংখ্যা বিয়োগ পূর্ববর্তী গণসংখ্যা, এফ টু ইকুয়াল টু সর্বোচ্চ গণসংখ্যা বিয়োগ পরবর্তী গণসংখ্যা, আর এইচ দ্বারা শ্রেণী ব্যাপ্তি বা শ্রেণী ব্যবধান বোঝায়। খ নম্বরে বলেছে প্রদত্ত সারণী হতে গড় নির্ণয় করো। এখন আমরা প্রদত্ত সারণী থেকে গড় নির্ণয় করব। প্রদত্ত সারণী থেকে সুন্দর করে গড় নির্ণয় করব। লিখে নিয়েছি প্রদত্ত সারণী হতে গড় নির্ণয় করা হলো। প্রদত্ত সারণীর সময় এখানে সেকেন্ড, মধ্যমান গণসংখ্যা, আর এখানে কিন্তু গণসংখ্যা গুণ মধ্যমান। তাহলে এখানে কিন্তু মধ্যমানকে আমরা এক্স আই ধরছি আর গণসংখ্যাকে এফ আই ধরছি। আমি আবারও বলি, মধ্যমানকে এক্স আই, গণসংখ্যাকে এফ আই ধরছি। তাহলে এটা আর এটা গুণ করা মানে এফ আই আর এক্স আই গুণ করা। তাহলে আমি এখানে লিখে নিছি এফ আই গুণ এক্স আই। এখন উদ্দীপকে এই অংশটুকু কিন্তু দেওয়া ছিল 30 থেকে 35, 36 থেকে 41, এগুলো কিন্তু সব দেওয়া থাকে, গণসংখ্যাগুলো দেওয়া থাকে। এখন আমি এখানে মধ্যমান বের করে নিচ্ছি। তাহলে মধ্যমান বের করার পদ্ধতি হলো নিম্নসীমা যোগ উচ্চ সীমা। 30 আর 35 যোগ দিতে হবে, দিয়ে 2 দিয়ে ভাগ দিতে হবে, যোগ করলে এটা বেরোয় আসবে। প্রতিটার বেলায় 36 যোগ 41 ভাগ হচ্ছে 2, বেরোয় আসবে এটা। 42 যোগ 47 ভাগ 2, এটা বেরোয় আসবে। 48 যোগ 53 ভাগ 2, এটা বেরোয় আসবে। 54 যোগ 59 ভাগ 2, 56.5 বেরোবে। 60 যোগ 65 ভাগ হচ্ছে 2, 62.5, এটা বের হয়ে আসলো। এখন কিন্তু আমরা 32.5 গুণ 3 গুণ করছি, পাইছি হচ্ছে এটা। ক্যালকুলেটরে গুণ করবা, এইটার এটা গুণ করলে হয় এটা, এটা এটা গুণ করলে এটা হবে। এবার এই অংশ আর এই অংশ গুণ করলে এটা হয়েছে, এটা আর এটা গুণ করলে এটা হয়েছে, এটা আর এটা গুণ করলে এটা হয়েছে। তাহলে এখন এইগুলোর যোগফল হয়েছে, এগুলো সব যোগ করতে হবে। এই সামেশন মানে সমষ্টি এফ আই এক্স আই, এফ আই আর এক্স আই এর গুণফলের সমষ্টি বুঝছে এই 3373। তাহলে এগুলো সব যোগ করলে হয় 3373। আর গণসংখ্যার সমষ্টি আছে এন দ্বারা, গণসংখ্যার সমষ্টি বুঝে এন সমান, এখানে এগুলো যোগ করলে হবে 70। এবার আমরা এখানে গড় নির্ণয় এর সূত্রটা লিখে দেব। অতএব গড় ইকুয়াল টু, এখানে গাণিতিক গড়ও লেখা যায়, গড়ও লেখা যায়, সামেশন এফ আই এক্স আই ভাগ হচ্ছে এন। এই অংশের মান হচ্ছে এই যে বসাই দিলাম, এই যে ভাগ চিহ্নটা দিলাম, এন এর মান হচ্ছে 70, বসাই দিলাম। 3373 70 দিয়ে ভাগ করলে ভাগফল যা হবে, পয়েন্টের পরে 3 দশমিক নিয়ে নেব। পয়েন্টের পরে আমরা 3 দশমিক নিতেও পারি, আবার 2 দশমিকও নিতে পারি। আমি 2 দশমিক নিছি। তাহলে এখানে যদি আমরা 3373-কে যদি আমরা ভাগ করি 70 দ্বারা, তাহলে এখানে ফলাফল আসছে 48.1857। যেহেতু আমরা পয়েন্টের পরে 2 দশমিক নিছি, তাহলে 3 নম্বর সংখ্যাটা যেহেতু 5, তাহলে অবশ্যই 8 এর সাথে 1 যোগ হয়ে 19 হয়ে গেল।
8-এর সাথে এক যোগে আসলে এখানে হয়েছিল এরকম 48.18557 এভাবে হয়েছিল। যেহেতু আমরা পয়েন্টের পরে 1.2 নিচ্ছি, তাহলে 3 নম্বর সংখ্যাটা যেহেতু এখানে 3 নম্বর সংখ্যাটা এখানে 5 হয়েছে, তাহলে অবশ্যই এর সাথে 1 যোগ করতে হবে। তাহলে 1 যোগ করলে হবে 18 জায়গা 19 হয়ে যাবে। এই যে এখানে আমরা 19 লিখে দিছি, প্রায় অ্যান্সার। এটা হচ্ছে খ নম্বর অঙ্কের সমাধান। গ নম্বরে বলেছে, গ নম্বরে সারণীতে প্রদত্ত উপাত্তের গণসংখ্যা বহুভুজ অঙ্কন করো। এখন কিন্তু আমরা সারণীতে গণসংখ্যা বহুভুজ অঙ্কন করে দেখাবো। এই যে এখানে আমরা গণসংখ্যা বহুভুজ অঙ্কনের সারণী দিয়ে দিছি উদ্দীপক থেকে দেখে। আমরা গণসংখ্যা বহুভুজ করব মধ্যমানের ভিত্তিতে। এই যে এগুলো সব মধ্যমান দিয়ে দিছি। তাহলে আমরা এখানে একটা ভাঙ্গা চিহ্ন ব্যবহার করার জন্য এখানে 32.5 থেকে 38.5 এর ব্যবধান আছে 6। তাহলে আমি এই অংশ থেকে যদি 6 মাইনাস করি 26.5 থাকবে, আর শেষে যোগ করে ওই কোনায় দেওয়ার জন্য এখানে এর সাথে যদি 6 যোগ করি 68.5 হবে। এটা কিন্তু কোনো অঙ্কের ভিতরে না, এটা দিলেও হবে না দিলেও হবে, কিন্তু আমরা সরাসরি ওখানে হিসাব করে মৌখিক হিসাব করে যদি আমরা গ্রাফ পেপারে বসাই দিই তাহলে হয়ে যাবে। আমি এখানে দেখাই দিছি বুঝার সুবিধার্থে যে এর থেকে 6 মাইনাস করেছি এটা পাইছি, এর থেকে 6 যোগ করেছি এটা পেয়েছি। এখন গণসংখ্যা এটা দেওয়া আছে, সময় মানে শ্রেণীব্যাপ্তি এটা দেওয়া ছিল। এবার কিন্তু এখানে লিখতে হবে ছক কাগজে এক অক্ষ বরাবর শ্রেণীব্যাপ্তির মধ্যমান ও ওয়াই অক্ষ বরাবর, এই যে ওয়াই অক্ষ বরাবর গণসংখ্যা ধরা হয়েছে। ছক কাগজে ক্ষুদ্রতম বর্গের, এই যে ছক কাগজে ক্ষুদ্রতম বর্গের প্রতি প্রতি এক ঘর সমান 1 একক ধরে গণসংখ্যা বহুভুজ অঙ্কন করা হলো। এক্স অক্ষ শূন্য থেকে, এই যে এখানে লিখছি এর থেকে বাদ, এই যে এই অংশ পর্যন্ত আছে বোঝাতে ভাঙ্গা চিহ্ন ব্যবহার করা হলো। এই যে এখানে লিখে দিছি। এখন অঙ্কনের বিষয়টা আমরা দেখাবো। এই যে অঙ্কন হচ্ছে এই অঙ্কনটা হচ্ছে এই অঙ্কনটা আমি এখানে দেখাই দিচ্ছি, তোমরা তুলে নেবে। এই যে এমনি দিছি আছে শ্রেণী ব্যাপ্তির মধ্যবিন্দু, এই যে মধ্যমান দিয়ে দিছি, এগুলো এক অক্ষ বরাবর শ্রেণী ব্যাপ্তির মধ্যবিন্দু। এই যে শেষে একটা গোল দিয়ে আমি সমাধানের ভিতরে রাখছিলাম, এটা এই যে শেষ ফুটায়, তাহলে এই কোনায় যোগ করার জন্য এই সংখ্যাটা আমরা এটা থেকে এটা 6, এটা থেকে এটা 6 ব্যবধান আছে, তাই এখানে শেষ বিন্দু আছে এটা, তার সাথে 6 যোগ করছি, এটা যোগ করার জন্য এই অংশটা নিছি। আর এই 32.5 থেকে 6 মাইনাস করছি, দিয়ে পূর্বেরটা বের করে নিছি, এটা ভাঙ্গা চিহ্ন দেওয়ার জন্য। এবার এখান থেকে এটা ফুটাটু, এখানে 32 সমান এখানে আছে 1 2 3 পর্যন্ত। এভাবে গণসংখ্যা যা দেওয়া আছে, গণসংখ্যার বরাবর যা দেওয়া আছে সেই কয় ঘর আমরা বলবো। এটা আমি দেখাচ্ছি না। আর ওয়াই অক্ষ বরাবর আমরা গণসংখ্যা ধরেছি 5 10 15 20 25, সর্বোচ্চ আছে 25। এই যে আমরা এই ফুটা টু ফুটা হিসাব করলাম কিভাবে, এই ফুটার হিসাব করছি কিন্তু আমরা এইভাবে, এই যে একটু দেখাই দিই, ফুটার হিসাবটা করছি 32.5 এনে 3, আমি কিন্তু এখানে 1 2 3 গেছি, এনে ফুটা দিছি। তারপর 38.5, এখানে কিন্তু আমার ঘর আছে 10টা, এই যে আমি 5 10 দিছি, এই যে 10। তারপরে এখানে 44.5 আছে ঘর আছে 18টা, এই যে আছে 15 16 17 18 দিয়ে ফুটা দিছি। এখানে 50.5 আছে 25 ঘর, এই যে 50.5 এতে আছে 25 ঘর, এই যে 25 যে ফুটা দিছি। তারপরে 56.5 আছে 8 ঘর, আমরা কিন্তু এখানে এই যে 5 6 7 8 ফুটা দিছি। আর 62.5 আছে 6 ঘর, তাহলে আমি কিন্তু এখানে
এই আছে 5 আর 6, তাহলে আমি ফুটা টু ফুটা যদি যোগ করতে করতে চলে আসি, এই জায়গা শেষ। আর এই যে এর সাথে মিলিয়ে, এই ব্যবধানের সাথে মিলিয়ে, আর এই যে 68.5 আমি বসাইছি শুধুমাত্র এই কোণা থেকে এই কোণা যোগ করার জন্য, আর দ্বিতীয় কোনো উদ্দেশ্য নেই। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। প্রতিদিন নবম ও দশম শ্রেণীর জেনারেল ম্যাথ এই সাবজেক্ট থেকে বিগত সালের এসএসসি পরীক্ষায় আসা সৃজনশীল অঙ্কগুলোর সমাধান পেতে আমার ইউটিউব চ্যানেল টিচিং হোম 90 কে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে ভিডিওর নোটিফিকেশনটি আপনাদের কাছে চলে যায়। সবাইকে জানাই আমার অন্তর থেকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরেকটা কথা বলি, এমনি হচ্ছে এই বরাবর হচ্ছে এক্স অক্ষ, আর এখানে কিন্তু এই বরাবর হচ্ছে ওয়াই অক্ষ। এই যে গণসংখ্যা যেটা, সেটা ওয়াই অক্ষ, এই যে ওয়াই অক্ষ দেওয়া আছে।